হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি আছি তো। কি হয়েছে বলুন। স্যার, আমার বোনকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, রাতে কোথাও গিয়েছিল? না স্যার, ঘরেই ছিল। ঘরে ছিল তো এমনি এমনি হারিয়ে গেছে নাকি? দেখুন আবার কোনো ছেলের সাথে পালিয়ে গেছে নাকি। না না স্যার, আমার বোন খুবই ভালো, এমন কাজ করতেই পারে না। সব ভাইরাই বলে যে আমার বোন ভালো, রাতে হারিয়ে যায় আর আমরা খোঁজাখুঁজি করি, তারপর দেখা যায় কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। স্যার ঠিক আছে, এখন যান, খোঁজ করে দেখছি, খোঁজ পেলে জানাবো। আর এক কপি ছবি থাকলে দিয়ে যান। কই রে সব? হ্যাঁ ম্যানেজার বাবু বলেন। সবাইকে ডেকে নি, তাড়াতাড়ি আয়, আজকে কাজে টাকা দেবো। ও ঠিক আছে, আপনি চলেন, আমি সবাইকে নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই তোরা তাড়াতাড়ি আয়, টাকা নিতে যাব। ঠিক আছে চলো। এত সুন্দর একটা মেয়ে আমার ভাটায়, ভালোই হলো। শিকার যখন নিজেই শিকারী হাতে ধরা দিয়েছে, তাহলে ছাড়ি কি করে? ভাই কি ভাবছেন? কিছু না। সবাইকে টাকা দেওয়া হয়ে গেছে, চলেন এবার যাওয়া যাক। হ্যাঁ চল। কি ব্যাপার, সবারই হাতে ফুলের মালা, ফুলের তোড়া? কি ম্যাডাম, কি হয়েছে? কারো প্রমোশন হয়েছে নাকি? না স্যার, আজকে থানায় নতুন বড়বাবু আসছেন তো, তাই ওনাকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে আছি। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। দাও, মালাটা আমাকে দাও, তুমি না দিলেও হবে। ম্যাডাম, স্যার কখন আসবে? এই তো আসলো বলে। হয়তো স্যার চলে এসে। স্যার, এই নিন স্যার। কি ব্যাপার, আপনারা আমাকে এভাবে মালা পড়াচ্ছেন কেন? স্যার আপনাকে স্বাগত জানাতে। দেখুন, এসব আমার একদমই পছন্দ না। যান, আপনাদের নিজের নিজের কাজ করুন। ওকে স্যার। স্যার চলুন, আপনার কেবিনটা দেখিয়ে দিই। স্যার, স্যার আমি তাহলে আসছি। তোমার নাম কি? কনস্টেবল হাসি খান। ও শোনো, আজ থেকে তুমি আমার সঙ্গে সঙ্গেই থাকবে। হ্যাঁ মানে এসব আপনি কি বলছেন? আমি কেন আপনার সঙ্গে থাকবো? ও সরি, আসলে কথাটা তুমি অন্যভাবে ভেবেছো। আমি তো এখানে নতুন, তেমন কিছু চিনি না, তাই আমি যেখানে যাব তুমি আমার সঙ্গেই থাকবে, এটাই বলতে চেয়েছি। ও এই কথা। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, তুমি এখন এসো। ওকে স্যার।
ম্যাডাম, ভালো আছেন তো? স্যার, হ্যাঁ রিটনি বাবু, আপনি হঠাৎ? শুনলাম নতুন অফিসার এসেছে, তাই দেখা করতে এলাম। খুব ভালো করেছেন, কিন্তু স্যার তো নেই। বলেন কি, স্যার নেই? স্যারের জন্য মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি মুখ করানোর জন্য, ফুল নিয়ে আসলাম বরণ করার জন্য। কোনো লাভ নেই। মানে? মানে আমাদের যে নতুন অফিসার এসেছে, মনে হয় না আপনার মিষ্টি আর ফুলে উনি খুশি হবে, উল্টে আপনার বিপদ আসতে পারে। স্যার, টাকা দেখলে কাঠের পুতুলও হাঁ করে, আর ও তো একটা মানুষ, হাতে টাকা পেলে ঠিক খুশি হয়ে যাবে। মানুষ যারটাই বেঈমান। স্যার নেই তো কি হয়েছে, এগুলো আপনি রেখে দিন। সরি। কেন, আপনি নেবেন না? ও রাস্তা বন্ধ হয়ে গেছে, আপনি আসতে পারেন। সাধু, এই চল। সেলিম, এ সেলিম, কি রে আজকে ডিউটিতে যাবি না? এই সেলিম, কি হলো মা, কি হয়েছে? তুই কি আজকে ডিউটিতে যাবি না? এখনো শুয়ে আছিস? কেন, 10টা বেজে গেছে মা। 10টা? টাইমটা দেখ একবার। এগারোটা? এই মরেছি, থানার পুরবাবু ওইটাই মিস্টেক। খাবার রেডি করছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে মা। বলো হাসি, আমার সঙ্গে ডিউটি করতে তোমার কেমন লাগছে? ভালো লাগছে স্যার। ঠিক আছে, যাও ওই দোকান থেকে আমার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে এসো। হ্যাঁ? হ্যাঁ, যাও। সরি স্যার। সরি কেন? না মানে আমি একটা মেয়ে মানুষ, আর আপনি আমাকে সিগারেট আনতে বলছেন? আরে আমি তো মজা করছিলাম। ও আচ্ছা, তুমি সবসময় মুড অফ করে কেন থাকো? একটু হাসি খুশি তো থাকতে পারো, তাহলে কাজ করতে অনেক ভালো লাগবে। এমনি। সত্যি স্যার, আপনি যেদিন থেকে আমাদের থানায় এসেছেন সেদিন থেকে ডিউটি করতে অনেক ভালো লাগছে। তাই? হুম। এই নেন স্যার। এই নেন ম্যাডাম। বাহ, চাটা তো খুব সুন্দর। স্যার, আমি এখনো খাইনি, খেয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, খাও। হাসি, ইয়েস স্যার। এতগুলো মিসিং ডায়েরি কেন? আমাদের আগের অফিসার এই কেসগুলোর উপর কোনো স্টেপ নেননি। মানে? মানে আর কি স্যার, আমাদের আগের অফিসার বলতেন বেশি খোঁজাখুঁজি করে সময় নষ্ট করে কি লাভ, যারা মিসিং হয়েছে তাদের বাড়ির লোককে বলে দাও যে তাদেরকে খুঁজে পাইনি। বুঝেছি, এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। শোনো, আমি এক্ষুনি এই মেয়েগুলোর ফ্যামিলির সঙ্গে দেখা করব। ওকে স্যার।
ওই কি করছিস সেখানে? স্যার এরা তো মদ খাচ্ছে। কই দেখি, ছাড়। শালা দিনে দুপুরে রাস্তায় বসে মদ খাচ্ছিস? ওই নিয়ে চলে এদের, চল। হাসি, এস স্যার। আচ্ছা গ্রামের মধ্যে এত বড় ইট ভাটা, ভাটা দুটো কার? জানি না স্যার, আমারও এখানে আসে বেশি দিন হয়নি। ও, চাপ নেই, জেনে নেব। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, কি কথা বলো? আমাকে আজকে যদি একটু ছুটি দিতেন খুব উপকার হতো। কিসের জন্য? মা বাড়িতে একা আছে, আর কয়দিন থেকে শরীরটাও খারাপ। ও ঠিক আছে, চলো। ওকে স্যার। স্যার আসবো? হ্যাঁ আসুন। আসুন। বলুন, আপনাদের জন্য কি করতে পারি? স্যার, এনার মেয়েকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি সব জায়গায় খোঁজ নিয়েছেন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন? স্যার আমরা এখানে নতুন, আমরা ভাটায় কাজে এসেছি। আই সি। জানেন স্যার, ওই ভাটা থেকে প্রতি মাসে একটা করে মেয়ে নিখোঁজ হয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না। হোয়াট? হ্যাঁ স্যার। এখন বুঝতে পেরেছি, তাহলে ওই ভাটায় আসল রহস্য। ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেখছি কি করা যায়। স্যার আমার এক টাইমে ওর কিছু হলে আমি মারা যাব। চাচা আমি আছি তো, কিচ্ছু হবে না, আপনি এ নিয়ে টেনশন করবেন না। ঠিক আছে স্যার। রুবেল, সব স্টাফদের নিয়ে চলো। স্যার ওখানে গিয়ে কোনো লাভ নেই, ওটা টনির ভাটা, আর ওর বড় ভাই এই এলাকার এমএলএ। ও স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? হুম, তোমাদের বাড়ি কোথায়? আগে বাবু, আমাদের বাড়ি ঝাড়খণ্ড। আমার নাম পটল, আর এটা আমার বউ রানী। ও আচ্ছা, ঠিক আছে চলো, ভাইকে বলে দেখি কি বলে। ভাই, এরা ঝাড়খণ্ড থেকে এসেছে, আমাদের ভাটে কাজ করবো বলছে। ভাই হ্যাঁ হ্যাঁ বল। বলছি, এদেরকে কি কাজে লাগিয়ে দেবো? হ্যাঁ দে, তার বলতে হবে। শোনো, কাজে ফাঁকি দিলে হবে না, নিজের মতো কাজ করতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, আমরা ফাঁকি দেবো না। ঠিক আছে, তোমরা অফিসের সামনে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা। কিরে, কিছু বুঝলি? হ্যাঁ ভাই, নতুন পরি। হ্যাঁ, এর একটা ব্যবস্থা করতে হবে। যা গিয়ে ওদের কাজটা বুঝিয়ে দিয়ে আয়। ঠিক আছে ভাই। আসুন।
জল খাবারটা যেন দিতে ভুলিস না। হ্যাঁ ভাই। ওই, এই নাও খাবার, এগুলো খেয়ে নিও। কি ব্যাপার, এইভাবে আমাদেরকে খাবার দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে না? কোনো গন্ডগোল নেই তো? কি হলো? ধরো। হ্যাঁ হ্যাঁ, এই নাও। স্যার, খাবো? থামো, আমার সন্দেহ হচ্ছে, মনে হয় এতে কিছু মেশানো আছে। তুমি আগে খেও না, আমি খেয়ে দেখি। না স্যার, আপনি আগে খেলে আপনার যদি কিছু হয়ে যায়, আমি একা মেয়ে মানুষ, কিভাবে কি করব? তার থেকে ভালো আমি আগে খাই। আমার কিছু হয়ে গেলে আপনি আমাকে বাঁচাবেন। কিন্তু কোনো কিন্তু না। হাসি, কাজ হয়ে গেছে। ভাই, কি করবো? শোন, ছেলেটাকে এখানে ফেলে দে, রাতের বেলায় কুকুর শালে ছিঁড়ে খেয়ে নেবে। আর মেয়েটাকে আমাদের আস্থানে নিয়ে চল। আমাদের আস্থানে হ্যাঁ নিয়ে ভাই। চল। ওই, ছেলেটাকে এখানে ফেলে দে। ভাই, পুলিশ। আসুক আসুক। আরে স্যার, আসুন আসুন। শাকিল, স্যারকে বসতে চেয়ার দে। হ্যাঁ। থাক। আপনার আবার কষ্ট করে আসার কি দরকার ছিল? আমাকে ডাকলেই পারতেন। না, ভাবলাম গণ্যমান্য ব্যক্তি, যাই দেখাটা করে আসি। তাই নাকি? আপনার কথা শুনে আমি খুব খুশি হলাম। কি খাবেন বলেন? চা, কফি না ব্র্যান্ডি? কিছু খাবো না, তবে খাওয়াবো। কি?
শালা দিনের বেলায় মজদুরি আর রাতের বেলায় চুরি। এ কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। বল কালকের মেয়েটা কোথায়? কোন মেয়ের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও বুঝতে পারছিস না? আমাকে এখনো চিনতে পারিসনি? বল। আমি যতটুকু শুনেছি আপনি আমাদের থানার নতুন অফিসার। রুবেল বাবু, নিন স্যার। এবার চিনতে পেরেছিস? ভাই এ তো দেখছি কালকের ওই ছেলেটা, কিন্তু এ তো পুলিশ। পালাও। এই সালা পালিয়ে যাবি কোথায়? চল, এই নিয়ে চলো। হ্যাঁ স্যার। চল 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 শালা চল। চল। বল শালা, মেয়েটাকে কোথায় রেখেছিস? হ্যাঁ বলছি। স্যার ঠিকানা পেয়ে গেছি। শুধু আমরা গেলে হবে না, ওদের মধ্যে একজনকে নিয়ে নাও। ঠিক বলেছেন, আমাদের থেকে যদি ওরা পালিয়ে যায়। যাও। বল উপরে না নিচে? যা। কিরে শাকিল, তুই এই সময়? কি ব্যাপার, নতুন মালটাল আছে নাকি? ভাই তুমি তাড়াতাড়ি পালাও। কেন রে? পুলিশ এসছে। হ্যাঁ তো কি হয়েছে? আমার আস্তানায় পুলিশ এসেছে আর আমি ভয়ে পালিয়ে যাব? আসলে কালকে যে মেয়েটাকে তুলে এনেছি সেটা একটা পুলিশ। পুলিশ কি শালা? হ্যাঁ আমিও লকাবে। এই কেউ পালানোর চেষ্টা করবে না। কই রে, পুলিশ মামুরা এসেছে, যা একটু খাতির যত্ন কর। থাক, আমাদের খাতির যত্ন করতে হবে না, আমরাই তোদের খাতির যত্ন করতে এসেছি। তাই নাকি? হ্যাঁ শোন, আমার হাতে বেশি সময় নেই, ভোরের ট্রেনে দীঘা ট্যুরে যাব। বল কনস্টেবল হাসি কোথায়? আরে আছে অফিসার আছে। ও তো চাপ নিচ্ছ কেন? যদি ভালো চাস ওকে তাড়াতাড়ি নিয়ে আয়, নাহলে তোর এমন অবস্থা করবো কেউ চিনতেও পারবে না আর কেউ ভিক্ষাও দেবে না। এই মার শালাদের।
এই শালার অফিসার, এটা তুই কি করলি? তোকে তো আমি চল। থ্যাংক ইউ স্যার। আমি তো ভেবে নিয়েছিলাম মনে হয় আমি আর বাঁচবো না। আরে থ্যাংক ইউ তো আমার বড় দরকার, তুমি আমার জীবন বাঁচালে। তাছাড়া তোমাকে আমি কি করে মরতে দিই বলো? কেন স্যার? তুমি তো শুধু থানার কনস্টেবল না, আমার মনের মানুষও। তা তো আমি আগে থেকেই জানি স্যার। কিভাবে? আমাকে নিয়ে গ্রাম ঘোরা, আপনার পাশে আমাকে ছায়ার মতো রাখা। কেউ কাউকে ভালো না বাসলে এভাবে পাশাপাশি কেউ কাউকে রাখে না। তাই নাকি? হ্যাঁ, চলুন স্যার, মেয়েগুলোকে ওদের নিজে নিজের বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ অবশ্যই, চলো। চলো।